যোগী রাজ্যে এরকম গুন্ডামি করলে হাড়গোড় ভেঙে দিত। যাদবপুর কাণ্ডে আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যা হয়েছে সেটা গুন্ডামি ছাড়া কিছু না। তিনি আরো বলেছেন, 34 বছর বিরোধী থেকেছেন কিন্তু কোনো দিন মন্ত্রীর গাড়ি ভাঙতে যাননি। কি কারণে মন্ত্রীর গাড়ি আটকানো হবে প্রশ্ন তুলেছেন মেয়র। কোনো বিজেপি স্টেটে এই এটা করতে পারতো, যোগীর স্টেটে করতে পারতো, হাড়গোড় ভেঙে দিত মেয়ে। এখানে মমতা ব্যানার্জি গণতন্ত্র রেখেছে, তাই এই গুন্ডাগুলো লাফাচ্ছে। যাদবপুরে অশান্তির জন্য সিপিএম কে দায়ী করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এদের জন্যই নষ্ট হচ্ছে যাদবপুরের গরিমা। বৈদ্যবাটিতে এক রক্তদান শিবিরে উপস্থিত হয়ে যাদবপুরের ঘটনা নিয়ে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ। তিনি বলেছেন, আরজিকর কাণ্ডের সময়ও এরাই গুন্ডামি করেছে। অনেক বছর ধরে যাদবপুরের বাম ও অতি বামরা এমন কিছু কাজ করছে যাতে বিশ্ববিদ্যালয়ের বদনাম হয়। ভারতে লজ্জায় পরিণত হয়েছে। মোহাম্মদ সেলিমকেও আক্রমণ করেছেন তিনি। এরপরই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এরকম অসভ্যতা করলে আগামী দিনে মিটিং মিছিল বন্ধ হয়ে যাবে। সিপিএম বিজেপি দুজনে মিলে সব 2025 থেকে আরম্ভ করে সমস্ত শুরু করে দিয়েছে নোংরামি। এসব আমরা সহ্য করবো না কেউ। এরপর যদি রিপিট করার দেখি না, সারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস কিন্তু রুখে দাঁড়াবে।